स्वयं राधा रानी, स्वयं रासेश्वरी एक पृथक रूप में भी प्रकट होती हैं और गौर लीला में वो पृथक रूप ही श्री गदाधर पंडित जी का है। गदाधर पूर्व जन्मे स्वयं राधा रानी, কিন্তু গদাধর পণ্ডিত হলেন সাক্ষাৎ স্বয়ং রাধিকায় গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। गदाधर पंडित साक्षात राधा रानी हैं। आप राधा रानी, आपकी ईश्वरी जो हैं, जिनकी आप उपासना करते हो, हमारी स्वामिनी की, अब उनको आपको यही नहीं पता कि वही गदाधर पंडित रूप में आए हैं। हमारे पास गदाधर पंडित का मंत्र भी है और गायत्री भी है। जो गायत्री है उसमें स्पष्ट बोला गया राधा रूपाय धीमहि, मतलब स्पष्ट बताया जा रहा है कि वो राधा है साक्षात। Gadadhar was the avatar of Radharani. Gadadhar was the avatar of Radharani. गदाधर ছিলেন রাধারানীর অবতার। श्री गदाधर साक्षात श्री राधिका है। রাধারানী এখান থেকে চট্টগ্রামে চলে যাবেন, বিশ্বাস করবেন? বিশ্বাস করতেই হবে। কেন আমরা অধিবাস কীর্তনে গাই গদাধর রাসেশ্বরী গৌর আমাদের রাসবিহারী, সংকীর্তন রাস প্রকট করি নেচে 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 যায়। রাধাবতার গদাধর, গৌর আমাদের রাসবিহারী আর গদাধর রাসেশ্বরী। গদাধর পণ্ডিত সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর অবতার। সাক্ষাৎ রাধা তত্ত্ব গদাধর রূপে এসেছিলেন মা। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী স্বয়ং। চৈতন্য মহাপ্রভু রাধারানী স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব আর কান্তি গ্রহণ করে। গদাধর যদি স্বয়ং রাধারানী হয় তাহলে তার পিতা বৃষভানু মহারাজ হওয়া উচিত ছিল। তার পিতা মাধবাচার্য বৃষভানু প্রকাশ হতো না, প্রকাশের থেকেই প্রকাশ হয়, স্বয়ংয়ের থেকে স্বয়ং হয়, এটাই নিয়ম। श्री गदाधर साक्षात